নিম্নচাপের বৃষ্টি ও একটানা কয়েকদিন মেঘলা ওয়েদার চলার পর এখন যখনই রোদের দেখা মিলল, শীতের ছোট ও বড় গাছগুলো হালকা ঝিমিয়ে পড়ছে। পাশাপাশি বেশ কিছু গাছের গোড়া পচে মারা যাচ্ছে। এর থেকে বাঁচার কয়েকটা জরুরি টিপস বলবো আজকের ভিডিওতে। যারা নতুন শীতের বাগান করেছেন এবছর, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা এবছর প্রথম শীত বাগান করছেন, এরকম ধরনের পরিস্থিতি ফেস করেননি, তাদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। রোদ ওঠার পরপর চারা গাছের গোড়া পচে যাচ্ছে এবং বেশ কিছু বড় গাছের পাতা দেখছেন ঝিমিয়ে যাচ্ছে, বা যে গাছগুলোতে কুঁড়ি এসছে সেগুলো ঢলে যাচ্ছে। এই ধরনের সমস্যার থেকে সমাধান মিলবে আপনি যদি এই টিপস কয়েকটি ফলো করেন। প্রথমত, বৃষ্টির জল যাতে শীতের গাছে না পায় সেজন্য যারা গাছগুলোকে সেমিশেডে বা সিঁড়িতে রেখেছেন, অনেকেই আবার তড়িঘড়ি করে টেম্পোরারিভাবে প্লাস্টিক দিয়ে সেট করে তার মধ্যেই গাছগুলো রেখেছিলেন। এবার গাছগুলোকে খোলা আকাশের নিচে রাখুন। দ্বিতীয়ত, যারা টবগুলো কাত করে রেখেছিলেন সেগুলোকেও সোজা করে দিন, কারণ অনেকেই দেখবেন যে শীত বাগান অনেকটা বড় আকারে করেন, তাদের পক্ষে সব গাছগুলোকে শেডে রাখা সম্ভব নয়। তারা অনেকেই এই পদ্ধতি অবলম্বন করেন, কিন্তু এবার টবগুলোকে সোজা করে ফেলুন। তৃতীয়ত, যদি দেখেন যে গাছে ফোটা ফুল থাকে, বৃষ্টিতে ভিজে সেই ফুল পচে গাছের পাতায় আটকে রয়েছে, সেগুলোকে তুলে ফেলুন। টব পরিষ্কার রাখুন। চতুর্থত, যারা ছোট গাছ লাগিয়েছিলেন, দু একদিন হয়েছিল এবং তার পরপরই বৃষ্টি হয়েছে, অবশ্যই করে দেখুন যেন টবের মাটিতে জল জমে না থাকে। সেরকম হলে টবটাকে একটু হেলিয়ে এক্সট্রা জল ফেলে দিন। সবসময় দেখবেন যে ছোট যে গাছগুলো থাকবে সেগুলো যেন খুব বেশি ভেজা বা প্যাচপ্যাচে মাটিতে না থাকে। যতটা সম্ভব আমরা দ্রুত এই মাটিগুলোকে ড্রাই করার চেষ্টা করব। পঞ্চমত, এ সময় সর্ষের খোলের তরল সার বা ওয়াটার সলিউবেল এনপিকে এরকম কোনো এক্সট্রা ফার্টিলাইজার গাছে দেবেন না। যারা খোল জলে ভিজিয়ে ফেলেছেন অলরেডি, বৃষ্টি সবেমাত্র থেমেছে, টবের মাটি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ষষ্ঠত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বৃষ্টি থামার পরপর যখনই দেখছেন যে হালকা রোদ উঠছে আর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখনই অ্যামিস্টার টপ এই সিস্টেমিক ফাঙ্গিসাইড 7 দিনের ব্যবধানে দুবার অন্তত স্প্রে করুন। তাহলে দেখবেন যে গাছের গোড়া পচা ও ফাঙ্গাসের আক্রমণ থেকে ছোট ও বড় দুই ধরনের গাছগুলো বাঁচবে। দেখবেন যে শীতের গাছগুলো খুব নরম কাণ্ডের হয়, সেজন্য ফাঙ্গাস খুব দ্রুত আক্রমণ করে, ফলস্বরূপ গাছের কাণ্ড পচে যায়। এই অ্যামিস্টার টপ 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। এক্ষেত্রে জানিয়ে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি বলছি মানেই অ্যামিস্টার টপ দিতেই হবে এরকম কোনো কথা নয়। আমি গাছে দিয়ে উপকার পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুধুমাত্র অ্যাজোক্সিট্রোবিন ও ডাইফেনোকোনাজল, এই দুটি উপাদান রয়েছে, এরকম কম্পোজিশনের যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন, কিন্তু অবশ্যই করে দিতেই হবে। তার পাশাপাশি যেহেতু বেশ কয়েকদিন বৃষ্টি চলেছে, আবার রোদ উঠছে, অর্থাৎ এই যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, এর ফলে দেখবেন যে সমস্ত গাছে কুঁড়ি রয়েছে সেই কুঁড়িতে জাপ পোকায় ভরে যাবে। সেজন্য যে কোনো ধরনের ইনসেকটিসাইড প্রয়োগ করবেন। এক্ষেত্রে কাকা সবচেয়ে ভালো কাজ করবে। 2 ml 1 লিটার জলে গুলে সপ্তাহে একবার করে অন্তত 2 থেকে 3 বার প্রয়োগ করুন। তাহলে এই জাপ পোকার আক্রমণ যদি হয়ে যায় সেটা থেকে রক্ষা পাবেন, আর যদি অ্যাডভান্স প্রয়োগ করেন তাহলে কোনো রকমভাবে কুঁড়িতে জাপ পোকার আক্রমণ হবে না।
তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, একবার গাছের গোড়া যদি পচে যায়, আপনি যতই ফাঙ্গিসাইড দিন না কেন সেই গাছকে আর বাঁচানো সম্ভব নয়। তাই সবেমাত্র বৃষ্টি থেমেছে, প্রথম ফাঙ্গিসাইডের ডোজ প্রয়োগ করুন এবং ফাঙ্গিসাইড দেওয়ার 2 দিন পর একবার ইনসেকটিসাইড গাছে দিয়ে দিন। তাহলে কি হবে না, শীতের যে ছোট হোক বা বড় গাছের নিম্নচাপের বৃষ্টির দরুন যে সমস্ত ফাঙ্গাল বা পোকামাকড়ের আক্রমণ হবে তার হাত থেকে রেহাই মিলবে। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে দিন, আর চটজলদি এই পদক্ষেপগুলো নিতে থাকুন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।